আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে আমরা সিলেট বোর্ড 2023-এর রাইট ফ্রম দ্য ভার্ব বোর্ড কোশ্চেন সলিউশন করব। 2023-এর সিলেট বোর্ড। তাহলে চলো শুরু করি। রিড দ্য টেক্সট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস। তাহলে প্রথমে কি করতে হবে? আগে টেক্সটটা ভালো করে পড়ে নিতে হবে। পড়ে নিয়ে এখানে আইডেন্টিফাই করতে হবে যে ঘটনাটা আসলে কোন টেন্সে আছে, প্রেজেন্ট, পাস্ট নাকি ফিউচার। দেন সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী গ্যাপগুলোতে সঠিক ভার্বগুলো বসাতে হবে। ইট ইজ ন্যাচারাল দ্যান এ ম্যান ক্যান নট লিভ অ্যালন। আচ্ছা, এটা একেবারেই সত্য ঘটনা, তাই না? যে বা প্রাকৃতিক একটা বিষয় যে কোনো মানুষই একাকী বাস করতে পারে না। আচ্ছা, তার মানে এটা প্রেজেন্ট টেন্স। আর এখানে দেখো, এখানে ম্যান ক্যান নট আছে, তাহলে ক্যান নট এটা একটা কি? ক্যান নট একটা হচ্ছে মডেল অক্সিলারি। তাহলে স্বাভাবিকভাবে এখানে কি বসবে? মডেল অক্সিলারি হলে ভার্বের মূল ভার্বের বেস ফর্ম বসে বা প্রেজেন্ট ফর্ম বসে। আচ্ছা, তাহলে মূল ভার্বের এই যে বেস ফর্ম লিভই রেখে দিলাম। তারপর বলছে হি অলওয়েজ, তার সর্বদা, নিড প্রয়োজন, এ কোম্পানি, তার সর্বদা একটা কিসের প্রয়োজন হয়? সঙ্গীর প্রয়োজন হয়। তাহলে এখানে কিন্তু অলওয়েজ, রেগুলারলি, এভরিডে এগুলো থাকলে আমরা জানি কি হয়? প্রেজেন্ট টেন্স হয়, তাই না? অর্থাৎ তাহলে এখানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এখানে আর যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, তাহলে কী হবে? নিডকে কী করতে হবে? নিডস করতে হবে। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে কি হয়? এস বাই এস যোগ করতে হয়। হি হ্যাজ টু এক্সপ্রেস হিজ থট অ্যান্ড আইডিয়াস, তাকে কি করতে হয়? প্রকাশ করতে হয় তার ভাবনা এবং চিন্তা এবং ভাবনাগুলোকে। আচ্ছা, ড্যাশ থিঙ্ক অফ আদার্স, অন্যের সাথে, অন্যের থিঙ্কিংয়ের সাথে, হোয়াইল দ্য আদার্স ড্যাশ অফ দ্য সেম নিডস, যখন অন্যের মতো একেবারে ঠিক একই জিনিসগুলো প্রয়োজন হয়। তাহলে হি হ্যাজ টু এক্সপ্রেস, তাহলে এখানে হ্যাজ টু আছে, টুর পরে আমরা জানি ভার্বের সবসময় কী হয়? প্রেজেন্ট ফর্ম হয়, অর্থাৎ মূল ভার্বের বেস ফর্ম হয়। তাহলে এখানে এক্সপ্রেস কী হবে? এক্সপ্রেসই থেকে যাবে। কিসের জন্য করলাম এখানে? কিসের জন্য আমরা এখানে এক্সপ্রেস করলাম? এই যে টু আছে এখানে, এই জন্য আমরা এক্সপ্রেসই রেখে দিলাম, অর্থাৎ মূল ভার্বের বেস ফর্ম রাখলাম, ভার্বের বেস ফর্ম। আচ্ছা, হিজ থট অ্যান্ড আইডিয়াস, এখানে দেখো আমরা অলরেডি এখানে কিন্তু হ্যাজ, এখানে এক্সপ্রেস একটা কি? ফাইনাইট ভার্ব, একটা সিম্পল সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব, এবং দ্বিতীয় যখন আর একটা ভার্ব আসছে, তাহলে আমরা এটাকে কি করব? ভার্বের সাথে আইএনজি যোগ করে এখানে নন ফাইনাইট করে দিলাম। তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করলে কি হবে? থিঙ্কিং হবে। তারপর এখানে কি বলতে দেখো, হোয়াইল দ্য আদার্স ড্যাশ অফ দ্য সেম নিডস, যখন অন্যদেরও একই ধরনের কি হয়? প্রয়োজন হয়। এখানে দেখো দ্য আদার্স আছে, এখানে আদার্সটা কি? সাবজেক্ট। আর এখানে যেহেতু বি মানে কি? অক্সিলারি ভার্ব, এটা যেহেতু প্রেজেন্ট টেন্স, তাহলে অক্সিলারি ভার্ব এম ইজ আর যে কোনো একটা বসবে। আদার্স হচ্ছে প্লুরাল আছে, এই জন্য আমরা অক্সিলারি ভার্ব কি নেব? আর নেব। আরটা কেন নিলাম? এই যে দ্য আদার্স হচ্ছে সাবজেক্টটা হচ্ছে যে কি? প্লুরাল, এই জন্য ভার্ব এই যে প্লুরাল নিলাম। হি ড্যাশ অলসো দ্য নিড অফ আদার্স ফর এনশোরিং দেয়ার সেফটি অ্যান্ড কমফোর্ট। আচ্ছা, তার আরও প্রয়োজন হয় কিসের জন্য? তার নিরাপত্তা এবং আরামের জন্য অন্য মানুষের সঙ্গের প্রয়োজন হয়। তাহলে এখানে দেখো, এখানে হি, তারপরে কি আছে? হ্যাভ আছে। আচ্ছা, এখানে হি যেহেতু সাবজেক্ট, তাহলে হির পরে আমরা জানি কি? ভার্ব সবসময় কি বসে? এর পরে হ্যাজ বসে। আচ্ছা, ফর এনশিওর দেয়ার সেফটি। আচ্ছা, ফর এখানে কি? প্রেপোজিশন। তাহলে প্রেপোজিশন থাকলে তারপরে যে ভার্বটা থাকে সে ভার্বটার সাথে কি করতে হয়?
আইএনজি যোগ করতে হয়। তাহলে এনশিওরের সাথে আইএনজি যোগ করলে কি হবে? ENSURING, এনশিওরিং হবে। তারপর কি বলছে? সো হি ইজ বাউন্ড, সুতরাং সে বাধ্য হয়, লিভ উইথ আদার্স, অন্যের সাথে থাকতে, মেক অ্যান ইনস্টিটিউশন। আচ্ছা, এবং এতে করে একটা কি, একটা একটা প্রতিষ্ঠান তৈরি হয়। প্রতিষ্ঠান বলতে একটা ফ্যামিলি তৈরি হয়, তাই না? অ্যান্ড ইট ড্যাশ সোসাইটি, এবং এটাকে বলা হয় সোসাইটি। তাহলে হি ইজ বাউন্ড, এখানে দেখো অলরেডি এখানে একটা কিন্তু সাবজেক্টের পরে যে ফাইনাইট ভার্ব অলরেডি নেওয়া হয়ে গেছে। তাহলে দ্বিতীয় আরেকটা ভার্ব আসছে এখানে। তাহলে এটাকে আমাদের কি করতে হবে? নন ফাইনাইট করতে হবে। এবং এখানে কি বোঝাচ্ছে? উদ্দেশ্য বোঝাচ্ছে। তাহলে উদ্দেশ্য বোঝালে কি হবে? টু প্লাস ভার্ব করতে হবে, অর্থাৎ আমরা ইনফিনিটিভ করলাম, উইথ আদার্স, মেক অ্যান ইনস্টিটিউশন। আচ্ছা, এখানে যেহেতু আরও একটা ভার্ব এখানে লাগছে আমাদের, তাহলে আমরা এটাকে কি করব? উইথ আদার্স। তাহলে এখানে দেখো কি আছে? আদারের পরে মেক আছে। যেহেতু আমাদের অলরেডি নন ফাইনাইট ভার্ব একটা এখানে, যেহেতু আমরা আগে একটা ফাইনাইট ভার্ব করেছি, তাহলে এখানে মেকিংটা কি করব? নন ফাইনাইট করব। এবার এটা যেহেতু উদ্দেশ্য বোঝাচ্ছে না, এজন্য এটা আইএনজি যোগ করে করব। তাহলে কি হবে? মেকিং হবে। কি তৈরি করে? একটা প্রতিষ্ঠান তৈরি করে। আচ্ছা, যেই প্রতিষ্ঠানের নাম দেওয়া হয় কি? সোসাইটি। তাহলে যাকে বলা হয়, করা হয়, বিবেচনা করা হয়, এগুলো থাকলে কি করি আমরা? এগুলো থাকলে কিন্তু আমরা প্যাসিভ করি। তাহলে এটাকে বলা হয়, নিজে নিজে কি বলতে পারে? মানুষ কর্তৃক বলে, তাই না? তাহলে এখানে কি হবে? প্যাসিভ করতে গেলে যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, এই জন্য এখানে আর সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার, এই জন্য ইজ নিলাম। আর ভার্বের কি করতে হয়? পাস্ট পার্টিসিপল করতে হয়। তাহলে কলের পাস্ট পার্টিসিপল কি হবে? কল। এটা প্যাসিভ করলাম, যেহেতু সাবজেক্ট এখানে নিষ্ক্রিয়, এই জন্য এখানে কি করলাম? প্যাসিভ করলাম, ইজ কল। সোসাইটি বি দ্য ফার্স্ট অর্গানাইজেশন, সমাজই হচ্ছে প্রথম প্রতিষ্ঠান। আচ্ছা, এখানে সোসাইটি যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, আর এখানে বি একটা অক্সিলারি ভার্ব নিতে বলছে, অক্সিলারি ভার্ব কি নিলাম? ইজ নিলাম। কিসের জন্য নিলাম? সাবজেক্ট যেহেতু এই যে সোসাইটি সিঙ্গুলার, এই জন্য আমরা এখানে কি নিলাম? অক্সিলারি ভার্ব ইজ নিলাম। হুইচ, যেটা, মেক বাই আওয়ার প্রিমিটিভ অ্যানসেস্টর। আচ্ছা, এই সোসাইটিটা তৈরি করেছে, মানে এই অর্গানাইজেশনটা তৈরি করেছে কারা? প্রথমে তৈরি করেছিল এই যে আমাদের যে আদিম মানুষেরা ছিল, তারা তৈরি করেছিল। আচ্ছা, তাহলে সোসাইটিটা নিজে নিজে তৈরি হয়নি, কারা তৈরি করেছে? আদিমরা। এবং এটা কিসের ঘটনা বলছে? পাস্টের, তাই না? তাহলে পাস্ট টেন্স যেহেতু এখানে, সেহেতু কি হবে? এটা প্রথমত এটা কি করতে হবে? নিজে নিজে গঠিত হতে পারে না, আদিম মানুষ কর্তৃক গঠিত হয়েছে, তার মানে এটা প্যাসিভ করতে হবে। আর যেহেতু এটা পাস্টের কথা বলা হচ্ছে, তাহলে প্যাসিভ করতে গেলে আমরা কিল নেই, একটা কিন্তু আমরা অক্সিলারি ভার্ব নেই। দেন কি করতে হয়? দেন ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হয়। তো এটা যেহেতু অতীতকে বোঝাচ্ছে, আর এটা হচ্ছে সিঙ্গুলার আছে, দ্য ফার্স্ট অর্গানাইজেশন, এটা কি? এটা কিন্তু সিঙ্গুলার, এই জন্য এখানে কি নিলাম? ভার্ব অনুসারে ওয়াজ নিলাম। আর যেহেতু এটা প্যাসিভ করছে, তাহলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল এখানে ওয়াজ মেড করলাম। দে ড্যাশ দ্য ফার্স্ট টু কন্ট্রিবিউট। আচ্ছা, এটাও কিন্তু পূর্বের কথা বোঝাচ্ছে, অর্থাৎ এটা তোমার হচ্ছে পাস্ট টেন্সকে বোঝাচ্ছে। তাহলে যেহেতু এটা কি প্লুরাল, এই জন্য এখানে বিটা এখানে অক্সিলারি ভার্ব নিতে বলছে, এই জন্য আমরা ভার্বও কি করলাম? প্লুরাল নিলাম। এই যে দের এখানে সাবজেক্ট কি ছিল? প্লুরাল। এই জন্য এখানে যেহেতু পাস্ট টেন্সকে বোঝাচ্ছে এবং এখানে একটা অক্সিলারি ভার্ব চাচ্ছে, তা দের পরে আমরা এই জন্য এখানে ওয়ার দিলাম। দ্য ফার্স্ট কন্ট্রিবিউট টু ডেভেলপ। আচ্ছা, প্রথমে তারা কন্ট্রিবিউট করে কিসের জন্য? টু ডেভেলপ সিভিলাইজেশন, এই সিভিলাইজেশন তৈরি করার জন্য। আচ্ছা, তাহলে এখানে যেহেতু টু আছে, টুর পরে কি ভার্বের বেস ফর্ম হয়, তাহলে এখানে ডেভেলপ আছে, কি করব? ডেভেলপই রেখে দেবো, DEVELOP।
আচ্ছা, এই যে এখানে টু ছিল, টু পরে আমরা জানি সবসময় ভার্বের কি হয়, বেস ফর্ম হয় এখানে। এই জন্য আমরা কিন্তু ডেভেলপই রেখে দিলাম। আশা করি তোমরা এটা ভালো করে বুঝতে পারছো। তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে দেবা। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।